Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa maghfirah. Wa alaikum assalam wa rahmatullah. Salatu wa salamu alayka sayyidi ya Rasulallah. Salatu wa salamu alayka ya Habiballah. الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم একটা জবান কেউ বন্ধ না রেখিয়া আমার সাথে সাথে উচ্চ কণ্ঠে আওয়াজেতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো আল্লাহর ওলির মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ দে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে? কথা বলেন। কার কার কাছে ভালো লাগে না হাত তোলেন। আচ্ছা শুনেন শুনেন, হাত কি ওনারা হোশে তুলছে না জোশে তুলছে? জোশে। আমি কি বলছি, কার কার কাছে ভালো লাগে না হাত তোলেন। আসলে কারো কোনো দোষ নাই। এই যে শরীরটা, এই শরীরের মধ্যে একটা শক্তি আছে, এইটার দেখবেন হয়ও আছে লয়ও আছে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ভিতরে একটা প্রেম আছে, প্রেম শক্তি একটা জিনিস আছে, এইটার কোনো লয়ও নাই ক্ষয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বলছিলাম দুরূদ শরীফ পড়তে একজনের কাছে খারাপ লাগে, তার নাম কি? আমরা কি শয়তানওয়ালা হব না আল্লাহওয়ালা হব? এটা কার দরবার? শরীয়তে আল্লাহর ওলির দরবার, কিন্তু হাকিকতে আমার এই বিশ্বাস আমাদের আছে কিনা? কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, তারা যেখানে, কেউ আছেন না এখানে? হাত নামান। আলহামদুলিল্লাহ কর। বাবাজিরা আমার, ছোট মানুষ, ভালো করে বেশি কথাও বলতে পারি না। আমার বাড়ি বেশি দূরে নয়, এই ব্রাহ্মণবাড়িয়া বেসুরের তিলিনগর নানাশা দরবার শরীফের অতি নগণ্য গোলাম আমি। আল্লাহু আকবার কন। আমি একজন আল্লাহর ওলির দরবারের লোক, আসছে আরেকজন আল্লাহর ওলির দরবারে। কয়েকটি মহব্বতের কথা বলবো বাবারা। বলছিলাম মিলাদ শরীফ পড়লে আশেকে রাসূল যারা, তাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে কোনো কিছুই থাকবে না, তখন আমার নবীজির দুরূদ শরীফ কায়েম থাকবে। আল্লাহু আকবার। কার দুরূদ শরীফ? নবীজির দুরূদ শরীফ কায়েম থাকবে। কেন? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে নামাজ দিলাম, নামাজের দরকার আছে কিনা? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে নামাজ দিলাম, নামাজ পড়লে কি হয়? সওয়াব হয়। এখন আল্লাহ যে আমাদেরকে নামাজ দিল, আল্লাহ কি নিজে নামাজ পড়ে? পড়ে? আল্লাহ আমাদেরকে রোজা দিল, এখন রোজা রাখলে কি হয়? কথা বলেন, সওয়াব হয়। এখন আল্লাহ যে আমাদেরকে রোজা দিল, আল্লাহ কি নিজে রোজা রাখে? আল্লাহ আমাদেরকে হজ দিল, হজ করলে কি হয়? সওয়াব হয় কিনা বলেন? সওয়াব হয়। এখন আল্লাহ যে আমাদেরকে হজ দিলেন, আল্লাহ কি নিজে হজ করে? আল্লাহ বলে, বান্দা সংক্ষেপ, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তবে একটা কাজ করি, এখন তখন কোনো কিছুই বুঝি না, সদাই সর্বক্ষণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ এখন তখন কোনো কিছুই বুঝি না, সদাই সর্বক্ষণ আমার মায়ার নবী কামলেওয়ালার উপরে দরুদ পড়ে। আল্লাহু আকবার কোন। যেই জায়গায় আল্লাহ নিজে নবীর উপরে দরুদ পড়ে, আমরা পড়লে কোনো অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে? মহব্বত নিয়ে পড়তে পারবেন সবাই? জোরে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে থে বাসের সানি মনে রে একবার দেখলানা আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুসাকে তুরে নীলা কত গোপন কথা বলিলা তুমি মুসাকে তুরে নীলা কত গোপন কথা বলিলা তোমার নূরে পাহাড় জ্বলে আল্লাহ তোমার পাহাড় জ্বলে তবু মুসায় জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মায়া নে দন হারায়াসি গুমের গরে সপনে মাশাআল্লাহ আল্লাহ মায়া নে দন হারায়াসি গুমের গরে সপনে আর কি ইবে মুর্শিদের সোনাইয়া মাশাআল্লাহ আর নিদেকাম হবে ফারুকের সোনাইয়া মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আরে রংমহলে ছিলাম একদিন পালঙ্কে শুইয়া কখন জানি মন সুরায় ঢুকিল আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 রংমহলে ছিলাম একদিন পালঙ্কে শুইয়া কখন জানি মন সুরায় ঢুকিল আসিয়া দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে মাশাআল্লাহ দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে আর কি দেখা হবে মান্নান সার সোহনে আর কি দেখা হবে বাজান জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে পূর্ণিমার চাঁদ তুই হোসনা রে প্রবায়াত শিশিরাইয়া তারে লোকে দিল প্রাণ নাওয়াত মাশাআল্লাহ আল্লাহ আহারে পূর্ণিমার চাঁদ তুই হোসনা রে প্রবায়াত শিশিরাইয়া তারে লোকে দিল প্রাণ নাওয়াত হইল না মোর শরণ সে বাজে হাদির চরণে মাশাআল্লাহ হইল না মোর শরণ সেবা ফারুকি রয় চরণে আর কি দেখা হবে মান্নান সার সোনাইয়া আর কি দেখা হবে নানা সার সোনাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মাহফিলটা যে হইতেছে আল্লাহর ওলির দরবার, আপনাদের কাছে কেমন লাগতেছে? সবার কাছে ভালো লাগতেছে? বাবা জিরা আমার, সময় সংকীর্ণ, আল্লাহর ওলির দরবার। আল্লাহ যেহেতু আল্লাহর ওলির দরবার, এই দেশ কার দেশ? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের দেশ? আল্লামা নুরুল ইসলাম অলিপুরির দেশ? আনসারির দেশ? কার দেশ? এই দেশের মধ্যে ইসলাম আনলো কে? যারু সিনাই সিন্নি খাইলামুল্লাহ তারে চিনলা না। অলিদের উসিলায় বাংলাদেশে ইসলাম পাইলাম। আজকে আল্লাহর ওলিদের দরবারে বোমা মারে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এদিক সেদিক যাওয়া যাবে না। যেহেতু আল্লাহর ওলির দরবার, আবার আল্লাহর ওলিদের দেশ, আল্লাহর ওলিদের শানে কয়েকটি কথা বলবো, সবাই শুনবেন, সবাই শুনবেন। এই বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম আনলো কে? বাবা শাহজালালের সম্পর্কে, আগমন সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা বলতেছি বাবাজিরা আমার। বা হজরতে বাবা শাহজালাল একদিন তার মামা সৈয়দ আহমদ কবির উদ্দিনকে নিয়ে দুইজন এক বিছানার মধ্যে ঘুমাইতেছিলেন। আল্লাহু আকবার।
মামা বাগিনা দুইজন এক বিছানার মধ্যে ঘুমায়। মামা বাগিনা যখন ঘুমের ঘরে পড়ে গেলেন, গভীর নিদ্রা এসে গেল। হঠাৎ করে বাবা শাহজালালের ঘরের ভিতরে আমার মদিনার কামলেওয়ালা নবী হাজির। আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার নূরে মদিনার দরবার শরীফের বাবারা, আল্লাহর ওলির দরবারে এসেছেন আল্লাহর ওলির ফায়েজ নেওয়ার জন্য গো। যেহেতু আমার সময় সংকীর্ণ, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে দিয়ে যাই। বাবা শাহজালাল একদিন তার মামা সৈয়দ আহমদ কবিরকে নিয়ে ঘুমাইতেছিলেন। আমার নবী আয়েশা কই, শাহজালাল, ও শাহজালাল, তুমি আর তোমার দেশে তাই কোনারে শাহজালাল, তুমি যাইবা হিন্দুস্তানে। আল্লাহু আকবার কোন। ইন্দিমিং টাইমে বাবা শাহজালাল স্বপ্নে যুগে আমার নবীকে দেখতেছেন। বাবা শাহজালাল যে স্বপ্ন দেখতেছেন, আমার নবী ডাক দিয়া কয়, সৈয়দ আহমদ কবিরউদ্দিন রে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও কবিরউদ্দিন, তোমার বাগিনা শাহজালালকে তুমি ফাড়াইবা হিন্দুস্তানে। ইন্দিমিং টাইমে সংক্ষেপ, মামা বাগিনা দুইজন ঘুম থেকে সজাগ হইয়া গেছে রে নূর মদিনার বাবারা। আমার নবী যখন তাদেরকে স্বপ্নে যুগে কথাগুলো শেষ করে ফেললেন, মামা বাগিনা ঘুম থেকে ওইটা বাবা শাহজালাল সৈয়দ আহমদ কবিরকে ডাক দিয়া কই, মামা গো, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। সৈয়দ আহমদ কবির ডাক দিয়া কই, শাহজালাল, তুমি কি স্বপ্ন দেখছো আমাকে বলো। এবার বাবা শাহজালাল ডাক দিয়া কই, মামা গো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মামা, আমি যখন রাত্রের বেলা ঘুমাইলাম, আমার মদিনার কামলেওয়ালা নবী স্বপ্নে যুগে আইসা বলতেছে, শাহজালাল, তুমি আর তোমার দেশে থাইকো না, তুমি চইলা যাইবা হিন্দুস্তানে। এই কথা শুনিয়া সৈয়দ আহমদ কবিরউদ্দিন ডাক দিয়া কই, শাহজালাল, খুদার কসম করে বলি রে, তোকে নবী যে স্বপ্ন দেখাইছে, আমি কবিরকে সেই স্বপ্ন দেখাইছে। বলুন আল্লাহু আকবার। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায়, আমার কেহ নাই, মান্নান শাহ তুমি সারা এই সংসারে বুঝি হায় হায়, জীবনে অন্ধকার ছিল, তোমার প্রেমে হইছে আলো গো জেহাদি, জীবনে অন্ধকার ছিল, তোমার প্রেমে হইছে আলো গো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো গো মান্নান শাহ, আমার বলতে কিছুই নাই, আমার কেহ নাই, জেহাদি তুমি সারা এ সংসারে বুঝি আমরা আর কেহ নাই। হায় হায়, খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মান্নান শাহর ছবি গো। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম ফারুকের ছবি গো। এখন কোথায় যাইবা আমায় সারে গো জেহাদি, বলো আমি সঙ্গে যাই, আমার কেহ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এবার বাবা শাহজালালকে তার মামা ডাক দিয়া কই শাহজালাল যেহেতু তোমাকে আমার নবী বলেছে যাওয়ার জন্য তুমি চইলা যাও। বাবা শাহজালাল ডাক দিয়া কই মামা গো আমার নবী তো বলেছে যাওয়ার জন্য, কোন দেশে যাব আমাকে তো পরিপূর্ণ বলে দিয়ে যায় নাই। বাবা শাহজালাল মুরাকাবা মুশাহাদাতে বসে গেল নূরের মদিনার বাবারা রে। বসার পরে গায়েবী হালতে আমার নবী জানায়া দিলেন শাহজালাল তুমি এমন একটা দেশের মধ্যে যাইবা, তোমার সামনে দেখো মাটি আছে, এক মুষ্টি মাটি তোমার হাতে নিয়ে নাও, তোমার মাটির মিল যেখানে পাইবা ওইখানে গিয়ে তুমি দিনের দাওয়াত দিবা। বলুন আল্লাহু আকবার। এবার বাবা শাহজালাল 360 জনের সফর, সংক্ষেপ 360 জনের একটা সফর হয়ে গেল। সঙ্গীকে ডাক দিয়া কই সঙ্গীরা রে এখন আমি সুরমা নদী পাড়ি দিয়া যাব রে, এখন কি করা যায়? এক পাগলা ডাক দিয়া কই হুজুর গো ও হুজুর আমার কাছে একটা নামাজের মশলা আছে গো, ইচ্ছা করলে নামাজের মশলাটা আপনি নিতে পারেন। এবার বাবা শাহজালাল নামাজের মশলাটাকে হাতে নিয়ে এমন ভাবে সুরমা নদীর মধ্যে ফালাই দিছে। আল্লাহু আকবার। এবার সঙ্গীরা ডাক দিয়া কই হুজুর একটা মাত্র নামাজের মশলা আপনি কেন এটা নদীর মধ্যে ফালাই দিলেন? বাবা শাহজালাল কই সঙ্গীরা আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি অর্ডার দিতেছি তোমরা ওই নামাজের মশলার মধ্যে উঠে দাঁড়িয়ে যাও। এবার যখন বাবা শাহজালাল 360 জনকে একটা নামাজের মশলার মধ্যে নিয়ে দাঁড়িয়ে গেলেন, সকলে অবাক হয়ে গেল। ছোট একটা নামাজের মশলার মধ্যে কেমন ভাবে এতগুলো মানুষ রয়ে গেল। ইন্দিমিং টাইমে যেই মুহূর্তে সুরমা নদীর মাঝখান দিয়া নামাজের মশলা খেলে দুলে যাই গো, ওইদিকে গুরু গোবিন্দর কাছে খবর পৌঁছে গেল। গুরু গোবিন্দের বাড়িটা এমনি বিবেক কাঁপাকাঁপি শুরু করে দিল। গুরু গোবিন্দ চিন্তা করে খেয়ে যেন আসতেছে সুরমা নদী পাড়ি দিয়া আমার বাড়ি ঘরে কাঁপতেছে। ও বন্ধুরা আমার, ও আমার শহীদুল্লাহ জিহাদের ভক্তবৃন্দরা গো, ইন্দিমিং টাইমে বাবা শাহজালাল যখন পাড়ের একটা কিনারায় দাঁড়াইলেন, একটা পাগলা এসা ডাক দিয়া কই হুজুর গো দেন না আপনার হাতের মাটিটা আমার হাতের মধ্যে দেন। এই অলির নাম কি জানেননি রে বাবারা? ওই অলির নাম হলো হযরতে চাশনী পীর রহমাতুল্লাহি আলাইহি। বলুন আল্লাহু আকবার। কেন চাশনী পীর হইল জানেননি? বাবা শাহজালালের হাতের মধ্যে যে মাটিগুলা ছিল সেই মাটিগুলাকে নিয়ে যেই জায়গার মধ্যে তার নামাজের মুসল্লা দাঁড়াইয়া গেছে রে, এই জায়গার মাটিটা দুটোটা তার নাকের মধ্যে একটু গ্রান নিলেন। এবার পাগলা ডাক দিয়া কই শাহজালাল ও শাহজালাল আর অন্যদিকে যাইতে হবে না, যেই মাটির কথা আমার নবী বলেছে এই মাটির মিল দি এই জায়গার মধ্যে পাওয়া গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না ও মান্নান শাহ আইলা না ও জেহাদি আমারি গরে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ। আমি বড় এই খাওয়া সঙ্গে নাই মোর সওকাম, আমি বড় এই খাওয়া সঙ্গে নাই মোর সওকাম, পারকের প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে কালা, কপালে কি ছিল লেখা, কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে
আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মারহাবা আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় আসি কেমন আসি দেখলাই না ফিরিয়া আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি কেন সাউনা পীরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশিরাইতে কারবাসি বাজাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ বাঁশি বাজাই জিহাদি বাবা বাঁশি বাজাই জালালি বাবা বাঁশি বাজাই ফারুকি বাবা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা জিকির করে আমার আশিকিন বাবারা জিকির করে আশিকিন বাবারা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে দিল কি পুরস্কার হবে গো আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ বাঁশি বাজাই মানন শাহ বাবা বাঁশি বাজাই মানন শাহ বাবা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে কি খারাপ লাগে বামস্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা এই গোস্তের টুকরার নাম হলো লতিফায়ে কলব আমার নবী বলে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুন কুলবে যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে আর কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র কি জানেননি কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হইল মাবুদ মাওলার জিকির আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না মনটা চাই বেশি করে জিকির করার জন্য কিন্তু সময় সংকীর্ণ পারি না যেহেতু আমার সময় শেষ বেশিক্ষণ আলোচনা করলো আলোচনা শেষ দেওয়া যাবে না আর মাত্র 3টা মিনিট রয়েছে যেহেতু আল্লাহর ওলির দরবার অনেক পাগল ভক্তবৃন্দ এখানে আছে এই 3টা মিনিট আমি জিকির করে কাটিয়ে দিই আরেকটা জিকির করেন আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে বাবা মনসা মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা গাউসুল আজম কাজা বাবা মান্নান শাহ জেহাদি বাবা জালালি বাবা ফারুকি বাবা মাশাআল্লাহ মারহাবা গোলামে মুস্তাফা যারা সঠিক মান পাইল তারা গোলামে মুস্তাফা যারা
গোলামে মোস্তফা যারা সঠিক ঈমান পাইল তারা দয়া করে একবার দিদার দিয়ে এই মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মদিনার গোলামে আমায় দিয়ে বাবা নানা মোরে মদিনার গোলামে আমায় দিয়া এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা এই এলাকার মা বোনেরা এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা দয়া করে স্বপ্নে দিদার দিয়ে বাবা মনসা মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মদিনার গোলামে আমায় দিয়ে জিহাদি মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মাশাআল্লাহ এই এলাকার ভাই বাহাবারা মানসার প্রেমে পাগল পারা এই এলাকার পাগাই বাবারা এলাকার ভাই বাবারা পারুকের প্রেমে পাগল